আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহলে বলেছেন 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন আপনি আপনার রবের দিকে মানুষকে আহ্বান করুন, ডাকুন হিকমতের সঙ্গে এবং সুন্দর নসিহা, সুন্দর উত্তম বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম পন্থায় মানুষের সঙ্গে তুমি বিতর্ক করো। এই আয়াতের তাফসীরে কাসির উল্লেখ করা হয়েছে, এখানে হিকমা বলতেন কোরআন এবং সুন্নাহকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো কোরআন এবং সুন্নাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে পবিত্র কোরআন মাজিদের সাপ্তাহিক এই পবিত্র দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় আপনারা অবগত আছেন যে আমরা আলোচনা করছিলাম সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো মুমিন বান্দাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন, তখন সেই মুমিন বান্দাগণ ক্ষমতায় গিয়ে 4টি কাজ করেন। প্রথম কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবেন। 2 নম্বর কাজ হচ্ছে তারা ধনীদের কাছ থেকে জাকাত তুলে গরিবদের মাঝে বন্টনের মাধ্যমে তারা জাকাত ভিত্তিক একটা ইনসাফপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর এবং 4 নম্বর কর্ম। 3 নম্বর হচ্ছে আল আমরু বিল মারুফ, অর্থাৎ তারা মানুষকে, জনসাধারণকে ভালো কাজগুলি করতে আদেশ করবেন, এবং নাহি আনিল মুনকার, এবং খারাপ কাজগুলি সমাজ থেকে তারা আইন করেন, সমাজ থেকে মন্দ কর্মগুলি তারা মূলোৎপাটিত করবেন। আজকে আমরা আলোচনা করব এই কাজটি যারা করবে, অর্থাৎ ভালো কাজে আদেশ দান করা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখান, এই কাজটি যারা করবে, রাষ্ট্র করবেন, রাষ্ট্রের অধীনে অনেক মানুষ ওই কাজটি করতে পারেন। তো যারা এই কাজটি আঞ্জাম দিবে, অর্থাৎ ভালো কাজে আদেশ দান করবেন, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবেন, এই মানুষগুলোর গুণাবলী কেমন হবে, তারা তাদের চরিত্র কেমন হবে, তারা কোন বৈশিষ্ট্য অধিকারী হবেন। এক কথায় দাঈল আল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দানকারী যারা, তাদের চরিত্র কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলবো। হয়তো আমরা আজকের পর্বে এই বিষয়ে সম্পূর্ণ কথা শেষ করতে পারবো না, ইনশাআল্লাহ যতটুকু পর্ব শেষ করব, পরবর্তী পর্বে আমরা বাকি অংশ আলোচনা করার চেষ্টা করব। একজন দাঈল আল্লাহ, তথা আল্লাহর দিকে দাওয়াত দানকারী, যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, যিনি মানুষকে ভালো কাজ করতে আদেশ করবেন, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবেন, যারা এই কাজটি করবেন তাদের চরিত্র কেমন হবেন, তাদের 1 নম্বর গুণ হচ্ছে, 1 নম্বর কোয়ালিটি হচ্ছে, 1 নম্বর গুণাবলী হচ্ছে তারা অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী হবেন। অর্থাৎ যারা মানুষকে দাওয়াতের কাজ করবেন, তাবলীগের কাজ করবেন, ভালো কাজ করতে মানুষকে আদেশ দান করবেন, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবেন। দাওয়াতের কাজ মানে কি? দাওয়াতের কাজ এটাই, সমাজের মানুষকে ভালো কাজ করতে বলবো, নির্দেশ দেব, এবং সমাজের মানুষকে খারাপ কাজ করা থেকে নিষেধ করব। একজন মুবাল্লিগ, একজন দায়ী, একজন দাওয়াত দানকারী, একজন তাবলীগকারী ব্যক্তির দায়িত্ব হচ্ছে এটা। সেই ব্যক্তির প্রথম গুণ কি থাকা উচিত? 1 নম্বর গুণ হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী হবেন। কারণ দাওয়াতের মূল বিষয় হচ্ছে কি, আমরা কোন বিষয়ে মানুষকে দাওয়াত দেব? কোরআন এবং সুন্নাহর আলোকেই মানুষকে দাওয়াত দেব। কারণ কোরআন এবং সুন্নাহ যেটাকে ভালো কাজ বলবে সেটাই ভালো কাজ, কোরআন সুন্নাহ যেটাকে খারাপ কাজ বলবে, মন্দ কর্ম বলবে, সেটাই হচ্ছে খারাপ কাজ, মন্দ কর্ম। সুতরাং আমাদের কোরআন সুন্নাহর জ্ঞানী না হলেন, কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী না হলেন, আমরা কখনো মানুষকে ভালো কাজ করতে আদেশ করতেও পারবো না, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতেও পারবো না। এই জন্য আমাদেরকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল,
হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তোমার প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তুমি সেটার তাবলীগ করো। সরাসরি তাবলীগ শব্দ এসেছে, বাল্লিগ মানে তাবলীগ, তোমরা সেটা মানুষকে পৌঁছিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও। আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছিল? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস দুটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং আমি কোরআন সুন্নাহর আলোকেই মানুষকে ভালো কাজ করতে বলবো, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবো। সেই জন্য কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের জানতে হবে, এই বিষয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আল্লাহ রাসূল যখন মক্কি জীবনে দাওয়াত দিবেন, নবুয়ত তাকে দেওয়া হলো, নবুয়তের প্রাথমিক যে ওহী আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছিল সেটা কি? এই কোরআন। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন। প্রথমে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এগুলিকে অবতীর্ণ করেছেন। কি করেছেন? শিক্ষা করুন, জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, এই আদেশটা সর্বপ্রথম আল্লাহ রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছিল। কারণ শিক্ষা না করলেন, পড়াশোনা না করলেন, না জানলেন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জিত না হলেন আমার পক্ষে এই কাজ করা জায়েজ নাই, করা যাবেও না, কারণ আমি করতেও পারবো না। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলুন যারা জানেন কোরআন সুন্নাহর জ্ঞান, যারা জানেন আর যারা জানে না, যাদের ইলম রয়েছে ওহীর আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? কখনো এক হতে পারে? কখনোই সম্ভব নয়। আপনি জানলেই মানুষকে এই কাজ করার জন্য আহ্বান করতে পারবেন, আর না জানলে আপনি করতে পারবেন না। অন্ধকারে ঢিল ছুটতে হবে, আন্দাজি অনুমান ভিত্তিক মুখস্থ ভুল কথাগুলো মানুষকে আমরা বলবো, এর ফলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবেন। সুতরাং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেই, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করেই সে আলোকেই একজন দায়ী ইলাল্লাহ, একজন দাওয়াত দানকারী ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দলিল ভিত্তিক, তথ্য ভিত্তিক তারা আহ্বান করবেন। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলেছেন কুল, হে রাসূল আপনি বলুন হাযিহি সাবিলি, এটি হচ্ছে আল্লাহর পথ, এটি হচ্ছে আমার পথ, উদউ ইলাল্লাহ, আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আলা বাসীরা, সজ্ঞানী, জেনে বুঝে জ্ঞান অর্জন করেন, দলিল ভিত্তিক আমি তোমাদেরকে এই দিকে আহ্বান করছি। আমি ওমান ইত্তাবাআনি, এবং আমার যারা অনুসারী, আমার সাহাবীগণ জেনে বুঝে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে দলিলের ভিত্তিতে তারা সঠিক কথাটাই মানুষকে জানাচ্ছে এবং সেই দিকে আমরা মানুষকে আহ্বান করছি। সুতরাং আমাদেরকে অবশ্যই যারা এই কাজটি করব, অর্থাৎ দায়ী আল্লাহর কাজ করব, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, তাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর জ্ঞান সঠিকভাবে প্রপারলি অর্জন করতে হবে, সে আলোকে মানুষকে জানাতে হবে। মনে রাখতে হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো বিষয়ের দিকে মানুষকে আহ্বান করলে কখনো সে গ্রহণযোগ্য হবে না, মানুষ সে গ্রহণ করবে না। কারণ দাওয়াতের মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ। দায়ী আল্লাহর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছেন যিনি দায়ী হবেন, যিনি আল্লাহর দিয়ে আহ্বান করে হবেন, যিনি মানুষকে ভালো কাজ করতে আদেশ করবেন, যিনি মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবেন, সেই ব্যক্তিকে অবশ্যই সত্যবাদী মানুষ হতে হবেন, সৎকর্ম পরায়ণ হতে হবেন, তাকে একজন ভালো মানুষ হতে হবেন, সৎ মানুষ হতে হবেন। কারণ ভালো মানুষ না হলেন, সৎকর্ম পরায়ণ মানুষ না হলেন, নেক কর্ম পরায়ণ মানুষ হতে না পারলেন কখনোই আমার পক্ষে, অর্থাৎ একজন ফাসিক, একজন ফাজের, একজন পাপাচারী, অসৎ কর্মপরায়ণ, মিথ্যাবাদী, মিথ্যুক মানুষের পক্ষে আল্লাহর দিকে আহ্বান করা সম্ভব নয়, কারণ তার কথা মানুষ শুনবেই না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সকলেই সত্য সৎ কর্মপরায়ণ হও নিজে, এবং যারা সমাজে যারা সত্যবাদী মানুষ তাদের তোমরা সহবতে থাকো। মিথ্যা কথা বলে মানুষকে সঠিক পথ দেখানো যাবে না, কারণ মিথ্যার মাধ্যমে মানুষ জাহান্নামে চলে যাবেন। সততার মাধ্যমে, সত্য কথার মাধ্যমেই কেবল মানুষকে জান্নাতের পথে ডাকা সম্ভব। আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফে একটা হাদিসে বলেছেন আলাইকুম বিসসিদক, তোমাদের সকলের সত্য কথা বলা উচিত, সৎকর্ম পরায়ণ হওয়া উচিত। কারণ ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা, সৎ কথা মানুষকে পুণ্যের পথ দেখায়, নেকির পথ দেখায়। ফাইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয় পুণ্য কর্ম, নেকির কর্ম মানুষকে জান্নাতের পথ দেখায়। সুতরাং মানুষকে আমরা দাওয়াত দিব, সে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য আমরা মানুষকে দাওয়াত দেব। সুতরাং এই অবস্থায় যদি আমরা মিথ্যা কথা বলি, বানোয়াট কথা বলি, সত্য কথা বলতে না পারি, তাহলে মানুষকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। সুতরাং একজন দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী, দাওয়াত দানকারী একজন ব্যক্তি অবশ্যই সত্যবাদী হবেন। এরপরে দায়ী আল্লাহর আরেকটি গুণ হচ্ছে যিনি দায়ী আল্লাহ হবেন, অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত দানকারী হবেন, এই কাজটি যিনি করবেন তাকে অবশ্যই এই কাজটি
একনিষ্ঠভাবে বিশুদ্ধ নিয়াতের খুলুসিয়াতের সাথে এই কাজটি করতে হবে। কারণ আপনি যে দুনিয়ার স্বার্থে কাজ করেন, মানুষকে দেখানোর জন্য করি কাজটি, আমি মানুষকে খুশি করার জন্য কাজগুলি করি, আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এই কাজটি করি, তাহলে সেই দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না, সেই দাওয়াত এর ইফেক্ট পড়বে না, সে দাওয়াত মানুষ কখনো গ্রহণ করবে না, সে দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য নিয়াতকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল বাইয়িনায় বলেছেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আনুগত্যকে, ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। ফাআবুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। সুতরাং তোমরা ইবাদত করো, তোমরা যে কোনো কর্ম করো, আনুগত্যকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে খালিস নিয়াতে বিশুদ্ধ চিত্রে তোমরা সেই কাজটি, সেই কর্মটি করো। নবী রাসূলগণ মানুষকে দাওয়াত দিয়েছেন দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রতিদানে আশায় তারা দাওয়াত দেন না। আল্লাহ সেই কথাটি বলেছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমরা তোমাদের কাছে কোনো দুনিয়ার প্রতিদান চাই না, দুনিয়ার কোনো প্রতিদান চাই না। আমাদের প্রতিদান আমরা একমাত্র সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছেই আমরা আশা করি। সুতরাং কোনো দায়ী যদি দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন, তাহলে সে দায়ীর দাওয়াত আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না, মানুষও তার দাওয়াত কবুল করবে না। সুতরাং একজন দায়ীকে অবশ্যই তার নিয়াতকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর জন্য, দ্বীনের স্বার্থে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই মানুষকে দাওয়াত দিবেন। এরপরে দাঈল আল্লাহ, একজন দাঈল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী ব্যক্তির আরেকটি গুণাবলী হচ্ছে, একজন দায়ী, একজন দাওয়াত দানকারী, তিনি নিজের সমালোচনা বেশি করবেন, আত্মসমালোচনা করবেন, নিজের ভুলগুলি ধরবেন, নিজের দোষগুলি ধরবেন, ধরে সেগুলো সংশোধন করার চেষ্টা করবেন। তিনি অন্যের সমালোচনা না করে নিজেরই আত্মসমালোচনা বেশি বেশি করবেন, নিজের দোষ খুঁজবেন, সেই দোষ সংশোধন করার চেষ্টা করবেন, নিজের জীবনকে পরকালমুখী করার চেষ্টা করবেন, অন্যের দোষ কখনো খুঁজতে যাবেন না। তার পক্ষেই কেবল আল্লাহর পথে মানুষকে আহ্বান করা সম্ভব হবে। একজন দাঈল আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী একজন ব্যক্তির আরেকটি গুণ হচ্ছে, তিনি দাওয়াতটা সর্বপ্রথম নিজকে এবং নিজ পরিবারকে দিবেন, নিজকে নিজ পরিবারকে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে পরকালে জাহান্নামের ভয় দেখাও। আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাহরিমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমি নিজেকে, নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আমি যে বিষয়টা নিয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, যেই কাজের দিকে আহ্বান করছি, যেই কাজ করতে নির্দেশ দিচ্ছি, যেই কাজ করতে বারণ করছি, আমি সেই কাজটা আগে আমি নিজে, আমার পরিবারের স্ত্রী সন্তানদেরকে আগে সেই কাজটি করতে বলতে হবে। আমরা অনেক দায়ী আছি, সারা দেশ গোটা বিশ্বে আমি মানুষকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, অথচ আমার পরিবারের স্ত্রী ইসলাম মানে না, দিন মানে না, আমার স্ত্রী কন্যারা বাসা থেকে বের হলে পর্দা করে বের হয় না, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী 5 ওয়াক্ত ফরজ আদায় করে না, সেই দিকে কোনো খবর নেই আমার। অথচ আমি গোটা দেশেই, গোটা বিশ্বে মানুষকে এই দিকেই আহ্বান করছি, নামাজ পড়ো, ভালো কাজগুলি করো, জাহান্নামকে ভয় করো, জান্নাতের পথগুলো অবলম্বন করো। এই কাজগুলি মানুষকে আমরা বলছি, অন্যকে বলছি, কিন্তু নিজেও ঠিকমতো করি না, অথবা আমি করলেও আমার পরিবারের সদস্যদেরকে আমি করতে নির্দেশ দিই না। সুতরাং আমাদের উচিত হচ্ছে, একজন আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তির দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম নিজকে, নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভালো কর্মগুলি পরিবারে আগে দাওয়াত দিয়ে প্রতিষ্ঠা করা, পরিবার থেকে খারাপ কাজগুলি মূলোৎপাটন করা, এরপরে আমি আমার অন্য মানুষকে আমি দাওয়াত দান করব। এইভাবে দাওয়াত দিলেই সে দাওয়াতটা ফলপ্রসূ হবে, নচেত কিন্তু সে দাওয়াতকে কবুল করবে না। আল্লাহর পথে দাওয়াত দানকারী অর্থাৎ একজন দাঈল আল্লাহর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি হিকমতের সঙ্গে মানুষকে দাওয়াত দিবেন। হিকমত কি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহলে বলেছেন 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেছেন, আপনি আপনার রবের দিকে মানুষকে আহ্বান করুন, ডাকুন হিকমতের সঙ্গে এবং সুন্দর নসিহত, সুন্দর উত্তম বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম পন্থায় মানুষের সঙ্গে তুমি বিতর্ক করো। এই আয়াতের তাফসিরে কাসির উল্লেখ করা হয়েছে, এখানে হিকমা বলতেন
কোরআন এবং সুন্নাহকে বোঝানো হচ্ছে। অর্থাৎ তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, যেটা আমরা একটাই বললাম। কারণ মানুষকে আহ্বান করার মানদণ্ডই বিষয়বস্তুই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কারণ কোরআন এবং সুন্নাহ ছাড়া নিজের মন গড়া মতবাদ, নিজের মন গড়া চিন্তা, নিজের মন গড়া কোনো শিক্ষা দীক্ষা প্রজ্ঞা এগুলি দিয়ে আহ্বান করলে সে অবশ্যই মানুষ গ্রহণ করবে না। কারণ দাওয়াতের বিষয়বস্তু হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখানে তিনি বলেন, এখানে হিকমা মানে হচ্ছে দিনের গভীর জ্ঞান, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের যে জ্ঞানগুলো, শরীয়তের বিধানগুলো এইগুলি জানা এবং সেই আলোকে মানুষকে সেই দিকে আহ্বান করান। একজন দাঈ আল্লাহ এই হিকমত অবলম্বন করে কোরআন সুন্নাহর পারদর্শিতা অর্জন করেন, তিনি মানুষকে অবশ্যই সেই দিকে আহ্বান করবেন, এটা তার বৈশিষ্ট্য। একজন দাঈ আল্লাহর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যেই দিকে আহ্বান করবেন, যে বিষয়ের দিকে আহ্বান করবেন, সে বিষয়ের প্রতি তার নিজের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ আমি কোরআন এবং সুন্নাহর দিকে এবং কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের বিধানের দিকে আমি মানুষকে আহ্বান করছি, এই বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এই যে এগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য বিধান, সুতরাং এগুলি দাওয়াত মানুষকে দিতে হবে এবং মানুষকে সেই দিকে আহ্বান করতে হবে, এই বিষয়ে তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এরপরে যিনি দাঈ আল্লাহ হবেন তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি অবশ্যই কোমল স্বভাবের, নরম হৃদয়ের তিনি অধিকারী হবেন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে একজন রাসূল আগমন করেছেন, যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে, তোমরা দুঃখে পতিত হলে, তোমরা ক্ষতিগ্রস্ত হলে, তোমাদের কষ্ট হলে, যে রাসূলের কষ্ট হয়, যার খারাপ লাগে, তিনি তোমাদের রাসূল। এবং হারিসুন আলাইকুম বিল মুমিনিন, যিনি মুমিনদের কল্যাণকামী, রাউফুর রাহিম, এবং যিনি তাদের প্রতি দয়ালু অনুগ্রহশীল। অর্থাৎ আল্লাহ রাসূল ছিলেন দাঈ আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল, যিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি তিনি কোমল, বিনয়ী, দয়ালু, দয়ার্দ, তিনি কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন না, এবং মুমিনদের কল্যাণকামী। সুতরাং একজন দাঈ আল্লাহ যাকে দাওয়াত দিবেন, যাকে কোরআন সুন্নাহর কথা শোনাবেন, তার প্রতি তার দয়া থাকতে হবে, অনুগ্রহ থাকতে হবে, তার প্রতি তিনি কল্যাণকামী হবেন, তার দুঃখে তিনি দুঃখী হবেন, তার সুখে তিনি ভাগীদার হবেন। এটাই হচ্ছে একজন দাঈ আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানে বলেছেন 109 নম্বর আয়াতে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল এটা আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত যে আপনি মুমিনদের প্রতি দয়ালু। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি কর্কশভাষী হতেন অথবা আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে মানুষ সরে পড়ে যেত, আপনার কাছ থেকে মানুষ সরে যেত, পালিয়ে যেত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করুন, যাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাদের কোনো বিষয় খারাপ লাগলেন আপনি তাদেরকে ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। একজন দাঈ আল্লাহ যাকে দাওয়াত দিবেন অবশ্যই তাদের প্রতি তিনি নরম ভাষী হবেন, কর্কশ ভাষী হবেন না, তিনি তার কঠোর হৃদয়ের অধিকারী হবেন না, বরং তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের জন্য আল্লাহকে সবসময় ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে দাঈ আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছেন তিনি মুমিনদের প্রতি ভালো ধারণা রাখবেন, অর্থাৎ যিনি দাওয়াত দিবেন তিনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের ব্যাপারে তিনি পজিটিভ ধারণা করবেন, সবসময় পজিটিভ বিষয় তাদের ব্যাপারে ধারণা করবেন, কখনো খারাপ ধারণা করবেন না, কারণ খারাপ ধারণা করা এটা কবিরা গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অন্যের ব্যাপারে বেশি বেশি ধারণা করবে না, বেশি বেশি ধারণা করা থেকে নিজেকে বিরত রাখবে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, মনে রাখবা ধারণা করা হচ্ছে এটা গুনাহের কর্ম। ওয়ালা তাজাসসু, তোমরা যাদেরকে দাওয়াত দিচ্ছ তাদের গোয়েন্দাগিরি করে খুঁজে খুঁজে দোষ বের করো না। হাদিস আল্লাহ বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস আল্লাহ বলেছেন, ইয়্যাকুম ওয়াজ-যন্ন, তোমরা অন্যের ব্যাপারে ধারণা করা থেকে সাবধানতা অবলম্বন করো, কারণ ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাচার। ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াও না। ওয়ালা তানাজাসু, তোমরা অন্যের গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা অন্যের প্রতি হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, তোমরা অন্যের পিছনে লেগে
থেকো না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আর তোমরা সকলেই পরস্পর ভাই ভাই হয়ে যাও, তোমরা পরস্পর সকলের ভাই ভাই হয়ে যাও। সুতরাং একজন দাঈ আল্লাহ তিনি কখনো যাদেরকে দাওয়াত দিবেন তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবেন না, সবসময় ভালো ধারণা করবেন এবং তাদের দোষগুলো খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন না এবং তাদের ব্যাপারে গোয়েন্দাগিরি করবেন না, তাদের প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না, তাদের পিছনে লেগে থাকবেন না, বরং সবসময় তাদের ব্যাপারে ভালো ধারণা করবেন এবং তাদেরকে ভাই হিসাবে গ্রহণ করেন, মুমিন দ্বীনী ভাই হিসেবে গ্রহণ করে দয়ার মাধ্যমে উদার মন নিয়ে তারা মানুষকে দাওয়াত দিবেন, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হতে পারেন, জান্নাতের পথ পেতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। এই দরদ ভরা মন নেই কিন্তু যুগ যুগ ধরে সব নবী রাসূলরা তারা উম্মতকে দাওয়াত দিয়েছেন। আজকেও যারা আমি এই কাজটি করতে চাই তাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই অন্যের প্রতি যাদেরকে দাওয়াত দেবেন তাদের প্রতি দয়া ভালোবাসার উদার মানসিকতা নিয়ে দাওয়াত দেন, তাদেরকে আমরা আল্লাহর দিকে আহ্বান করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঈ আল্লাহর কয়েকটি গুণ নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী দার্সে বাকি আরো গুরুত্বপূর্ণ কয়েকটি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। সেই দার্স দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।